আ- হ্যাঁ, আমরা মিন্টু আঙ্কেলের সাথে একটা দুঃসাহসিক অভিযানে যাচ্ছি। গায়ে দেবো সেই বাঁচতেছে আপনি আঙ্কাল আপনার তো ভালো আছে, ভালো আছে বলি তো এখন যাইতে পারতেছি। আঙ্কেল, আপনি একটু বলেন যে আমরা আসলে ওখানে কেন যাচ্ছি, কি করতে আমরা যাচ্ছি? ওইখানে যাচ্ছি বেসিক্যালি আপনার ওই মাদার কালেকশনের জন্য। মানে মাদারটা হলো চিংড়ি মাছের। চিংড়ি মাছের হ্যাঁ, মা মাছ যেটা বলে, ওই মাদার চিংড়ি, যেটা ওই ঘেরে পাওয়া যায়, আচ্ছা, কালো হ্যাঁ হ্যাঁ চিংড়ি, হ্যাঁ। ওটার মা মাছ। এটা গভীর সাগর থেকে জাহাজে কালেক্ট করে নিয়ে আসে, আমরা স্পিডবোট করে যাইয়া ওখান থেকে আবার আমরা সিলেক্টেড করে এখানে নিয়ে আসবো। ওই মা মাছ সিলেক্ট করবেন। জি, আচ্ছা আচ্ছা। ভালো হবে না, তাহলে তো ভালো লাগবে। এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। এই কক্সবাজারে এই যে 2 বছর থাকলাম, এই প্রথম আমরা একটু মোটামুটি ডিপ সিতে যাবো আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে ভেসেল, শিপ, ওই শিপের মধ্যে মাদার আছে। আর এই পাড়ের যে স্পিড বোটগুলো, এই স্পিড বোটগুলো উঠে আমরা যাবো আর কি। এইটাতে করে মাদার নিয়ে আসবে, এটা মাদার ব্যাগ নিয়ে যাচ্ছে আর কি। সব অভিযাত্রীদের দেখা যাচ্ছে। রকিব ভাই আজকের মেইন হোস্ট। নাও আমরা সবাই উঠতেছি এবং এই ওসমান ভিডিও করতে। আমরা কি একটাতে উঠতে পারবো সবাই? এটা আমাদের আরেকটা শিপ, শিপ জানি না সামনে কি আছে। ও ভাই কি ওটার মধ্যে উঠছে? হ্যাঁ, ওটার একদম। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের শিপ, এখানে মাদার আছে। আমরা শিপের কাছাকাছি চলে এসেছি, আমরা সবাই আছি এখানে। তো আমরা অলমোস্ট মাদার ভেসেলের কাছাকাছি চলে এসেছি। এটা একটা আমরা এখন এটার উপর উঠবো এবং যায় না এসব, আর এদের তো দেখতো না। ওঠো। আরে যাক, আপনি আসছেন। ও আসছে সবাই। আমি এই যে গ্রাভিট বলে নেবো, ফুল ডিম। এটা ফুল ডিম আছে। ওকে, তুলো রাখো রাখো, দেখায় হ্যাঁ আরেকটা দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখি। যেমন এগুলি এগুলি হিসাবে আসবে না। আচ্ছা, এটা হিসাবে আসবে না, এই যে এরকম কম থাকলে আসবে না। যেগুলো ডিম আছে এগুলি নেবো। নিবেন? এটা যেমন হিসাবে ধরবো না, এটা একটু কম আছে। ও একটাকে নাই তো নেবো না, যেমন গ্রাভিট না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কম আছে ডিম। ফরেস্টে আচ্ছা, হোয়াট?
হ্যাঁ হ্যাঁ তুমি বলো। এটা হলো কম আছে, কম আছে এটাতেও? এই খুব সামান্য ফি বাইরেছে, হ্যাঁ। এটা কিন্তু আমি হিসাবে ধরবো না। ও আপনি নিবেন কোনগুলো? ফুল এটা হ্যাঁ এটা ফুল, ফুল ডিম, ফুল ডিম, ফুল ডিম। এটা নিবেন? এটা হিসাবে ধরবো। ওকে কিভাবে নিবেন? ও আচ্ছা, ও আচ্ছা এক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এখানে সব খালি, এখন একটা একটা করে সিলেক্ট করে করে এই যে ওখানে যাবে। একটা আছে ফুল। ও ফুল, হ্যাঁ। ও যেমন এখানে কম আছে, এটা নেবো না, এটা আর এদিকে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এটা ভর্তি? এটা বলছি হ্যাঁ। ডিম ল্যাব পর্যন্ত ডিম আছে। ও লেস পর্যন্ত ডিম, ডিম শুধু মাঝখানে না, এইখান থেকে পুরো এই পর্যন্ত। এরকম এরকম না না এটা এটা নিয়ে হিসাব হবে, আর যেগুলি ডিম কম থাকবে এগুলি হিসাব হবে না। পুরা ভর্তি পুরা এরকম। পরে আপনারা এটা পরে প্রাইস এটাই কোসাউন্ডার, মানে কত মিটার পানিতে আমরা করতেছি এটাই বোঝা যাচ্ছে। এই মাদের কত মিটার? কত মিটার জাল এটা ধরছি এখন 250 পিস। আর এখানে একটা এই দুইটা হলো বিএসএফ। কোনটা? বিএসএফ এই দুইটা। আচ্ছা আপনি জানাতে বলি, আপনি কতদূর পর্যন্ত যেতে পারবেন সেটা সীমা তো আপনি জানেন? সীমান্ত আমাদের জানা আছে। আমাদের এখানে এখানে যে এখানে আছে আপনার 2115, আমরা 2030 বা 2028 পর্যন্ত যাই, 25 পর্যন্ত যাই। আমাদের ফিশিং জুট কমে গেছে, ওইদিকে ডিপ সিতে বাড়ছে, এটা আমাদের দরকার নেই। এটা এটা ওইটা এসএসবি, এটা দিয়ে চিটাঙ্গের সাথে কন্টিনিউ যোগাযোগ হবে। ওইটা 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 এসএসবি, চিটাঙ্গ অফিসের সাথে আমাদের খোঁজ খবর নেওয়া হয়, এটা হয়। এনি কাইন্ড অফ যদি শুরু হয় আপনার জ্বর সহ বা কোনো জাহাজ বিকল হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, কিভাবে এই রিস্কের জন্য আমাদের লাইভ ক্রাফট আছে, লাইভ ক্রাফট আছে, উপরে দেখাবো আপনাকে। ইনফর্ম এখান থেকে ইনফর্ম করে দেবো, ওয়্যারলেস রেডিও চেক করতে পারতেছে আপনাকে, আপনি কোন জায়গায় আছেন? আমরা পজিশন বলে দিই, এবং অন্যান্য জাহাজের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হবে। কোথায় কে যাচ্ছি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় হাত সাপোর্ট, যে ও এসে হেল্প করবে আপনাকে জি যখন বিপদে পড়বেন। জি জি জি। মানে এরকম যে সবাই একসাথে যায় না, ফিশিং ট্রলার গুলো এরকম। স্যার ওই গরম গরম এটা আইলা একটা আপনার ছেলে মেয়ে কয়জন আছে? আমার দুটো ছেলে। আমার এক ছেলে। আজকে 38-40 বছরের মতো এখানে এরকম রুলিং তো আছে। ক্যাপ্টেনের রুম। এটা কি ক্যাপ্টেন একাই থাকে? না, এখানে থেকে আমি থার্ড অফিস স্যার, এখানে থেকে আমাদের চিফ অফিসার স্যার। এটা থার্ড অফিসার, হ্যাঁ, এখানে ক্যাপ্টেন স্যার থাকে। এটা জাহাজ কনজেস্টেড দেখে ছোট দেখে, হলো ক্যাপ্টেনের জন্য আলাদা একটা কেবিন থাকে, আচ্ছা। ইঞ্জিনিয়ারের জন্য আলাদা একটা কেবিন থাকে, অফিসারদের আলাদা কেবিন থাকে। ও আমি ওটাই ভাবছিলাম, তো এদের চারজন থাকেন একসাথে? এখানে আমরা চারজন থাকি এখানে। আচ্ছা কে কে? এখানে থেকে ক্যাপ্টেন স্যার, হ্যাঁ। আর এখানে থেকে চিফ ইঞ্জিনিয়ার স্যার, হ্যাঁ আর এখানে থেকে আমি, আচ্ছা আর এখানে থেকে চিফ অফিসার স্যার। ওকে ওকে ওকে। তো ক্যাপ্টেন কি জানি দেখাতে নিয়ে যাবে, তো আমরা এখন সেই জায়গায় যাচ্ছি। আমরা এখন কি দেখতে যাচ্ছি? ত্রিশূল। ফিশ ওকে ওকে ওকে। আঙ্কেল শেষ? আরে তো বুলেটের মতো হয়ে গেছে। চলো নদী কি জানি দেখাতে নিয়ে যাবে। চালান দিবেন না? চালান দিয়ে আসতেছি।
এটা হচ্ছে ভিতর এখানে এদিকে দেখেন মাছগুলা অনেকগুলো মাছ ভিতরে এখানে আরেকটা পার্টিশন আছে, এটা হোল নাম্বার 2 হোল নাম্বার একদম ফিলাপ। আচ্ছা, আমাদের জাহাজ তো একদম শেষের দিকে, নামতে ইচ্ছে করতেছে? না 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 না, ঠান্ডা এটা। আসিফ আঙ্কেল নামতে ইচ্ছে না করতেছে? না না, একটু দেখবেন। আপনাদের খাওয়া দাওয়া সব না না সব কিছু আপনাদের খাওয়া দাওয়া কি করবেন? এখানে রাখেন। এটা হলো ফ্রিজিং একদম ফ্রোজেন। এটা তো খোলা, এটা না ওইখানে বেশি মাইনাস, এখানে এইটা দেখে বুঝতে পারবেন, এখানে এটা দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে মেইন ফ্রিজ। এখানে কয় মিনিট থাকলে জমে যাবো? এখানে 10 মিনিট থাকা যাবে, জমে যাবো না? জমে যাবেন আপনি। এইগুলো ওখানে কন্ট্যাক্ট পিস আপনাকে দেখাবো। কন্ট্যাক্ট পিসে কন্ট্যাক্ট হয়, এরকম ব্লক হয় সুন্দর সুন্দর। হ্যাঁ। তো ব্লকগুলো আমরা এখানে এনে খামাল দিই। তা আপনি এই মাছগুলো কোথায় সেল করবেন? এগুলি সিরাং সেল করবে, কোম্পানি সেল করবে। কিন্তু এগুলো প্যাকেজিং তো আপনি এখানেই করছেন। এখানে প্যাকেজিং, হ্যাঁ? এগুলো 2 কেজি ব্লক, এগুলার ডাইরেক্ট এক্সপোর্ট হবে জাপান অথবা ইউরোপ। 2 কেজি ব্লক, এরকম 6টা ব্লক দিয়ে একটা মাস্টার কার্টন করি। এগুলো একটা মাস্টার কার্টন, ওই যে মাস্টার কার্টন আপনার ওশান লেখা যে এর কোন কোম্পানির আর কি ব্র্যান্ড আপনি? আমাদের ও ওশান আচ্ছা, আমাদের company। মানে এইটা চলে যাবে বাইরে? হ্যাঁ, একদম বাইরে জাপান চলে যাবে। এখান থেকে রেডি করে ফেলছেন? হ্যাঁ, এখান থেকে রেডি করে তো ফেলছি। এটার কোয়ালিটির টেস্ট? কোয়ালিটি টেস্ট ওরা বাইরে আছে, বাইরে দেখবে। ও আচ্ছা আচ্ছা এরকম 6টা ব্লক মিলে একটা মাস্টার কার্টন হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা 12 কেজি। আর এই মাছগুলো লোকাল বিক্রি করবে আর কি। টেন্ডার দিয়ে দিবে, আমাদের হিসাব আছে তো কোন আইটেম কত কেজি, ওরা টেন্ডার দিয়ে দিলে ওই টেন্ডার যে পাবে সে নিয়ে যাবে এসে। আর এগুলা সবগুলা আপনার ওই এক্সপোর্টে চলে যাবে। কি কি যাবে এক্সপোর্টে? কোন কোন মাছ যাবে? এক্সপোর্টে চিংড়ি যাবে, এই সলফিশ যাবে, সলফিশ আছে, সলফিশ যাবে। ওই যে লম্বাটা কি সুরি মাছ নাকি? ওই যে লম্বা ওই কামিলা মাছ, এগুলো কামিলা মাছ। পুরো সাপের মতো না? সাপের মতো, ওগুলো খুব টেস্টি এবং অনেক দামি। দামি? অনেক দামি মাছ। আমি তো বাজারে এগুলো দেখি না। না 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 না, এটা ওটা না। এইটা লবস্টার, 2-4টে করে লবস্টার আছে। এটা হচ্ছে লবস্টার। ও লবস্টার মানে মাছ ভর্তি থাকে। আমরা এর মধ্যে যাই আবার আপনার 300 কার্টন নামাই দিয়ে আসছি, এরকম 350 কার্টন। ও, এই প্রসেসিংটা কোথায় হয়? মানে এই শিপের মধ্যেই? শিপের মধ্যে উপর আপনাকে It's a- খোলার জন্য বলছি, আপনাকে দেখাবে। হাত দিয়ে না, উপরে এখানে দেন দেন দেন। যখন মাছটা বেশি হয় তখন এখানে রাখি, আর মাছ কম হলে এখানে রাখলে হয়ে যায় আর কি। ও এই যে এগুলো এরকম ওই এই নরমাল প্যাকেট কার্টুনগুলোকে আমরা এইরকম এগুলোর মধ্যে ঢুকাই। ও, ছোটগুলোর মধ্যে? প্যাকেট কার্টুনগুলোকে এইগুলোর মধ্যে ঢুকাই, এগুলোর মধ্যে ঢুকে আবার ওইটাতে করি। মানে প্রসেসিংটা মানে শিপটাই এখানে পুরোপুরি প্রসেস। আর এই যে এগুলো এখন কি করবেন? এগুলো ওই যে প্যাকেট করে ফেলবো, আমরা যে পলিথিনে দিয়ে এরকম ব্লক করে ফেলবো। তো এটা ব্যাপক। এগুলোকে আমরা আবার ইয়ে করবো, মানে গ্রেড করবো। 31 পিসে যে এটা হয়, 31 পিসে 1 পাউন্ড, 41 পিসে 1 পাউন্ড, এরকম গ্রেড করবো। 8টা-7টা গ্রেড হয়ে যায়। এই যে সেই বড় মাছটা। আরে বড় মাছ একটা 8-10 কেজি হয়। হ্যাঁ, একটা 8-10 কেজি হয়। এরকম করে ধরতে ভালো লাগবে না? সেই জিনিস, সেই এটা একদম ছোট, এটা 8-10 কেজি হয়ে যায়। তাই নাকি? এটা কাঁকড়া নিছি, এই যে কাঁকড়া, এই যে এগুলো হচ্ছে যে ক্র্যাব। ও, এগুলো তো হবে? হ্যাঁ, এগুলো সবগুলো সেল হবে। এটাতে পরিষ্কার করে না? এর পরিষ্কার ওই যে ইয়ে হলে আপনার ইয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আছেন আছেন, এখানে হাত দেন, এখানে হাত দেন। ওই উপরে হাত ছেড়ে দেন, উপরে হাত দেন আবার। হ্যাঁ বাস। সমস্যা কি? শিপে হ্যাঁ। সবকিছু লোহা, একটু বেকায়দার বাড়ি খেলে যে ব্যথাটা পাওয়া যায় সেটা কিন্তু ওয়াইনি শিপে গিয়ে দেখি। হ্যাঁ, মানে কন্ট্যাক্ট সিস্টেমটা আমরা দেখি যে এত আছে। এখানে ড্রপ হয়ে যায়, এটি ড্রপ হয়ে গেছে কাঁচা মাছ এখানে ঢুকায়, তারপরে এটা ব্লক হয়ে যায়, তারপরে ওটা প্যাকেট করে, তাই না? হ্যাঁ, তারপরে নিচে নামাই। মানে আগে এখানে ঢুকায়, হ্যাঁ, নইলে ওরকম ব্লক কেমন আমরা পাইলাম, তারপরে অনেক স্টোর করে। হ্যাঁ, এটা যে দ্রুত ব্লক করার জন্য। হ্যাঁ, দ্রুত ব্লক করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের দুজন
রান্না খুব ভালো ছিল, আমরা যেটা খাইছি ওই যে আপনার মাছ চিংড়ি আর ভাজিগুলা অসাধারণ ছিল, বিশেষ করে চিংড়ি ভাজিটা, তাই না? চিংড়ি ভাজিটা খুব সুন্দর ছিল। ও এখানে থাকে রাতে? থাকে না, দেখি একটু খোলেন, দেখি দেখি না। এই আওয়াজে কেমনে ঘুম হয়? ওই সুইচটা উপরে একটা কেমনে আওয়াজে ঘুম হয়? আল্লাহ, ও ঘুমাইছে মনে হয় কেউ। অসুবিধা নাই, ওইটা এসি না? এসি সব রুম, এসি ছাড়া থাকা যাবে না? জি এসি ছাড়া তো কেউ থাকতে পারবে না এসি ক্লোজ কম্পার্টমেন্ট না, তাহলে ঠিক আছে। এখানে তিনজন, না তিনজন, আমরা এখানে সেকেন্ড অফিসার, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে আমি সেকেন্ড ইঞ্জিনিয়ার। তিনজন হয়ে দিলে? জি তিনজন থেকে। ময়লা করে ফেললাম আপনার ইয়া। না না না, সমস্যা নাই। সব কোথায় এসি ছাড়া আপনি থাকতে পারবেন না, এটা কম মানে। আমার ক্যাপ্টেনদের জন্য একটা কেবিন থাকে, ক্যাপ্টেনের জন্য আলাদা একটা কেবিন থাকে, কিন্তু এখানে নাই। ক্যাপ্টেন খুব কষ্ট করে। ওখান থেকে নিয়ে ওখান থেকে অন্ধকার হতে হতে আপনারা নেমে যান আস্তে আস্তে তাহলে। হ্যাঁ, আমি তো যে দেখতে চাইছি কেমন করে। এখন মাছের দরদাম ঠিক হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। এখন এই যে স্পেশাল পলি ব্যাগে মাছগুলো এখন তোলা হবে, পাঁচটা করে, বাস। পাঁচটা বেশি উঠবে না। আর এই পানিগুলো কি সমুদ্রের? একদম। আপনারা তো এই পানি ওইখানে বানানোর জন্য অনেক কষ্ট করেন। এই পানিতে বানাই ওইখানে কষ্ট করে। 80টা হয়েছে। হলো না যে আপনার জাল ফেললে তো এই মাছ পাবেন না, কোন জায়গায় মাছ আছে এটাকে আইডেন্টিফাই করার কোনো ওয়ে আছে? না, সেই জোনটা কেমনে আইডেন্টিফাই করছে, কে করছে? ওই যে এয়ার থেকে আপনার আমাদের এয়ার আছে না, ওই যে আপনাকে যেটা দেখাইছি হ্যাঁ, গ্লোবাল পজিশন সিস্টেম, ওটা দিয়েই আমরা বুঝেন যে এখানে চিংড়ি আছে। চিংড়ি হয়তো কম বা বেশি। আবার ট্রাই নেট আছে, মেইন নেটের বাইরে ট্রাই নেট আছে। ট্রাই নেটটা 10-15 মিনিট করি, দেখি যে মাছ আছে কিনা, ওখানে থাকি। যদি ট্রাই নেটে মাছ না থাকে ওখান থেকে সরে যাই, হয়তো পানি বাড়াই অথবা কমাই। মানে বারবার চেক করেন, বারবার check করি। একবারে পাওয়া যায় না। একবারে পাওয়া যায় ট্রাই নেটে। সব মাছ ইজ রেডি টু। সাগরের মাঝখান, হ্যাঁ মাঝখান থেকে সূর্যাস্ত। ভালো লাগছে খুব কিছু করতে পারি না, ভালো খাওয়াতে পারি। কখন আসেন আগে থেকে বলে রাখবেন। ঠিক আছে। কতজন স্টাফ? আমাদের হচ্ছে মানে সারাগুলো আমরা কতদিন থাকি ওটা? না, স্টাফ কতজন? আমাদের স্টাফ 23 জন। কত? 23 জন। তার মধ্যে হচ্ছে আমাদের সেই লোক হ্যাঁ, মানে যারা হচ্ছে ফিশ প্রসেসিং করে, হ্যাঁ। ওরা হচ্ছে আমাদের 18 জন। 18 জন হচ্ছে ওরা যারা ফিশ প্রসেসিং করে। আচ্ছা। আর আমাদের গ্রিজার মানে ইঞ্জিনিয়ারদের হেল্প করার জন্য যে স্টাফগুলো থাকে ইঞ্জিনিয়ার, তাদেরকে আমরা গ্রিজার বলি। গ্রিজার আছে আমাদের 4 জন। আচ্ছা। আর আমাদের মাপুচ্ছি আছে 2 জন। একজন হচ্ছে অফিসার বাবুচ্ছি, তিনি শুধু অফিসারদের রান্না বান্না করবে। হ্যাঁ। আরেকজন আছে স্টাফদের বাবুচ্ছি, আমরা তো আগে সেলর বাবুচ্ছি বলি। ও হচ্ছে আমাদের স্টাফদের রান্না বান্না করে। ওকে। আর আমাদের অফিসার আছে আমরা টোটাল 4 জন, ইঞ্জিনিয়ার হচ্ছে 2 জন, এদিকে হচ্ছে আমরা 6 জন। আমি হচ্ছে ডিবিডিসি। হ্যাঁ, ডিবিডিসি। কত বছরের কোর্স? আমাদের 1 বছর। আর ওদেরকে কত বছর? ওদের মেরিন একাডেমি হচ্ছে 4 বছর। আবার যেগুলো হচ্ছে আপনার বেসরকারি একাডেমি আছে, মাস মেরিন একাডেমি বা মেরিটাইম একাডেমি, ওইগুলোতে 6 মাস, 3 মাস ওইরকম আর কি।
ক্যাডেট কোর্স আছে, আবার 1 বছরের কোর্স আছে। আপনি বড় জাহাজে যান না কেন? আমাদের হচ্ছে আমার কিছু পরীক্ষা আছে, ওগুলো আমাদের কমপ্লিট করা বাকি আছে, তাই এখানে ইন্টারনেট যাবে করতে। কত বছর হচ্ছে আপনার? আমার এখন হচ্ছে প্রায় 2 বছর। 2 বছর আছে। ভালো মেহমানদারি করতে পারলাম। না 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 আস্তে আস্তে স্যার এখন স্ট্রিট বোর্ডে উঠতেছে। স্যার এটা দুলবে স্যার। রাহুল নামিয়ে মোবাইল লইস। ওই দাড়ি কাটে ফা দিয়ে বই যাবে কি। তো আমাদের আজকের অভিযানে এখানেই শেষ। আমরা এখন মাদার চিংড়ি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। হ্যাঁ, শিপের নামে আমরা এখন স্যার দিবে কিন্তু আইনা বাড়িতে এত ডলার দে, এত ডলার দিয়ে তাহলে মোবাইল বাইন জানালে না স্যার আমি করে দিতাম। আমার বয়স বাতাসের মাছ মাদারগুলো সব স্পিড বোর্ডে নেওয়া শুরু হয়েছে, একটা একটা করে ট্রান্সফার হচ্ছে। তারপর ওটাতে আমরা আস্তে আস্তে শুরু করবো। এই যে আমরা শুরু করে দিলাম যাত্রা, এখানে আমরা শুরু করে দিলাম। আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। সো আমরা পৌঁছে গেলাম তীরে। এই যে সবাই দৌড়ে দৌড়ে আসতেছে, কারণ হচ্ছে মাদার নেয়ার জন্য। কিন্তু এইখানে মাদার নাই, এদেরকে বলো যে এটাতে মাদার নাই। মাদারের চিংড়ি এখন আসে নাই, ওরা আসতেছে। ও নামতে হবে পিছন দিয়ে। নেমে যা, নেমে যা, নেমে যা। মাটি পাইছস? বাস বাস যা, আর কোনো টেনশন নেই, মাটি পাইলেই হলো। সবাই অপেক্ষা করতেছে কখন মাদার আসবে। সো ওই পরের স্পিড বোট আসবে। হ্যাঁ হ্যাঁ, আসতে সবাই দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখনই বাচ্চা দিয়ে দিবে। হ্যাঁ, এই যে সব চিংড়ি নিয়ে আসছে, and সবাই যাচ্ছে এটা নিতে। এভরিওয়ান ইজ রেডি, এবং এটা খুব দ্রুততম সময়ের মধ্যে এটাকে হ্যাচারিতে করতে হবে, নাহলে দিতে হবে পানির মধ্যে, নাহলে মারা যাবে। সো এবং এর ভেরি মাচ এক্সপেন্সিভ প্রতিটা চিংড়ি। আজকে প্রত্যেকটা মাদার চিংড়ির দাম পড়ছে 4000, এটা রেট করা। আজকে 1:1, মানে 8,000 টাকা দিতে হয়েছে। এই ভাই, আজকের চিংড়ির মাদার চিংড়ির দাম কত পড়ছে? 1:1 মানে কত? 8,000 দিতে হয়েছে। মানে একটা আরেকটা ফ্রি ফ্রি না না কিনতে হবে। এই যে সব মাছ নিয়ে সবাই চলে যাচ্ছে হ্যাচারিতে, এখন ঈদের আনন্দ। এবং এটা যত দ্রুত পানিতে ছাড়বে, এবং তারপরে তাদের সেখান থেকে ডিম উৎপাদন শুরু হয়ে যাবে মা মাছ থেকে। এটা ডিম উৎপাদন কখন শুরু হবে ভাই? এখন বাছাই করে হ্যাঁ মানে কয়টা দিবে, হ্যাঁ। কয়টা স্টেজ আছে, ওই হ্যাঁ। স্টেজ অনুযায়ী ওটা ডিম দিতে বসাই দিবে। বসাই দেওয়ার পরে এটা আজকে রাতের মধ্যে ডিম দিয়ে দিবে। কিছু থাকবে, ওগুলা এর পরের দিন ছাড়বে। এটা ডিপেন্ড করে হচ্ছে ওই আমাদের টেকনিশিয়ান কিভাবে কোন সময়ে মানে ওইটা বাছাই করবে, মানে কি আবার একটা বাছাই করবে যে এটার মধ্যে ডিম এটা আজকে দিবে। ও। ওভাবে করে ওই চুলার জন্য একটা জায়গার মধ্যে সেট করে রাখবে, ওখানে ডিম দেবে। রাত 3টা 4টা ওরকম বাজবে। ডিম বসবে। এটার জন্য বাইরে থেকে কোনো আলাদা কোনো মেডিসিন কেমিক্যাল এগুলো দিতে হয় না? এটা অটো 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 ওর এখন যে টেম্পারেচার আমরা ওখানে দেখছি, হ্যাঁ। ওরকম টেম্পারেচার ওই ট্যাঙ্কিটা করবে, করার ও। পরে
ও ওইভাবে করে ওই এনভায়রনমেন্টে ও মাদারলি এনভায়রনমেন্ট একটা থাকে, মাদারলি এনভায়রনমেন্ট হলে হ্যাঁ এটা তো আমার জায়গায় আসছে ওই ডিম ছেড়ে। এইবার বুঝতে পারছি, মাদারলি এনভায়রনমেন্ট। কিন্তু এরা কেন তাহলে সাগরে ওই যে ওই কন্টেইনারে ডিম ছাড়ে নাই? কন্টেনারে ডিম ছাড়া নাই, ওটার টেম্পারেচার এটা ওইরকম জ্ঞান নাই। ওই মাদারলি এনভায়রনমেন্ট ছিল না? না আমাদের ওখানে ট্যাঙ্কের মধ্যে এই যে আছে বয়লার আছে, হ্যাঁ মানে হিটার হ্যাঁ। বলতে গেলে গরম পানি হিটার, ওই হ্যাঁ। গরম পানি হিটারে ওই টেম্পারেচার করে দিবে। ও যেমন ধরেন আপনার বেশি গরম লাগতেছে, আপনি একটু গরম একটু ঠান্ডা দিয়ে আপনার শরীরটা ওভাবে করে রিল্যাক্স মুড করে ফেলছেন। হুম রিল্যাক্স মুড করলে তো এমনি স্বাভাবিক তো একটা মানুষের ফেলে দিয়ে চলে আসে এদিক দিয়ে ওই ঘুম চলে আসে, ওই ওইরকম আর কি। ওই মাদারলি এনভায়রনমেন্ট ওভাবে করে দিলে মাদার মনে করবে হ্যাঁ আমি তো আমার জায়গায় আসছি, আমার বাচ্চা এখানে সেফ থাকছে। ওভাবে করে এটা অটোলজি। না 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 না, এই সাইকোলজি ধরাও তো একটা কঠিন ব্যাপার। এটা তো এত এত ইজি ব্যাপার না, পুরো এবং পুরোটাই ন্যাচারাল। আমি ভাবছি কোনো কিছুতে পুশ টুস করবেন বা কোনো কেমিক্যাল দেখাবে যে দ্রুত ডিম ছাড়ার জন্য। আচ্ছা ভাইয়া, যেগুলি মনে করেন এখন বাচ্চা বাচ্চা দিবে, হ্যাঁ এগুলিকে চাইলে আমি বাচ্চা হওয়ার পর আবার ফেলে দিতে পারি না, এটা বাচ্চা দেওয়ার জন্য আবার বাচ্চা দেওয়ার জন্য ওইটা অতদিন পর্যন্ত জীবিত থাকলে না, থাকবে না? না থাকবে না। এখন যেটা সাগর, আপনার তো আজকে সারা রাত ঘুমানো হবে না নাকি? কেন আমার ঘুম হয়? না আজকে এই মাদার চিংড়ি না থাকবেন না? ডিউটি হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এটা ডিম টিম না ছাড়বে। এটা ওই আমরা সব চেক করার পরে হ্যাঁ ট্যাঙ্কে দিয়ে হ্যাঁ। অক্সিজেনটা একটু হালকা করে দেওয়ার পরে এখানে আর রাত্রে আর ডিস্টার্ব করবো না, ও একদম ভোরে উঠে তারপরে ওইটা তুলবো। আচ্ছা, ডিমগুলো আলাদা করে ফেলবেন না? এর ভিতর 8টার দিকে 9টার দিকে 12টার ভিতর ডিম ছেড়ে দেবে। সবাই যাচ্ছে, হ্যাচারির ওনার আলমগীর আঙ্কেল দাঁড়া রয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। এভাবেই সমাপ্ত হলো আমাদের আজকের চিংড়ি অভিযান।